ওরা সূরা ফাতিহা দিয়ে নামাজ পড়ে, সূরা নাস ফালাক দিয়ে নামাজ পড়ে। এরপরও আমরা কাদিয়ানীদেরকে কাফের বলি। শুধু আমরা না, তামাম দুনিয়ার সব আলেমরা কাদিয়ানীদের কি বলে? এই এলাকায় কাদিয়ানী আছে। আমি চুয়াডাঙ্গার উথলি পেয়েছি কাদিয়ানীদের মসজিদ, দর্শনায় পেয়েছি কাদিয়ানীদের মসজিদ। ওদের সাথে মুসলমানেরা বিয়ে শাদী করে না। তার মানে আবু জেহেলের সাথে যেমন আত্মীয়তা করা মুসলমানের জন্য জায়েজ নেই, ওদের সাথেও বলেন না কেন? আপনি কোনদিন চিন্তা করেছেন কেন তারা আমাদের মতো আযান দেয়, আমাদের সূরা দিয়ে নামাজ পড়ে? ওরা সূরা ফাতিহা বাদ দিয়ে কি নতুন সূরা বানিয়েছে? না, সূরা ফাতিহা পড়ে। কেন তাদেরকে কাফের বলা হয়? পুরা কোরআন শরীফের 6666টি আয়াত ওরা সবগুলোই বিশ্বাসও করে, কম বেশি মানেও। শুধুমাত্র সূরা আহজাবের 40 নম্বর আয়াতের 3 ভাগের 1 ভাগ মানেও না, বিশ্বাসও করে না। কোনটা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত দেখেছেন? ওরা মা কানা মুহাম্মদ ঠিক আছে মানি, আবা আহাদিম মির রিজালিকুম মানি। কি বললাম এই আয়াতে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে কোনো অ্যাডাল্ট পুরুষের পিতা ছিলেন না। উনি পুরুষের পিতা ছিলেন, কিন্তু অ্যাডাল্ট সামর্থ্যবান, মানে যারা শক্তিশালী বড় যারা, এদের পিতা তিনি ছিলেন না। তিনি ছিলেন সিবিয়ান, ছোট বাচ্চাদের। এই জন্য নবীজির 3টা সন্তান, একটাও বড় হতে দেয়নি, আল্লাহ ছোটকালে নিয়ে নিয়েছে। এই কোরআনের আয়াতে যদি আল্লাহ সিবিয়ান দিতেন, পৃথিবীর কত মানুষ যে ভুল ধরতো আপনি জানেন। আমার আগে কে যেন কথা বলছিল, ইলিয়াসুর রহমান ভাই।